হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমাদের ফার্স্ট চ্যাপ্টারের লেকচার নাম্বার 3। আর লেকচার নাম্বার 3 আমরা আলোচনা করব অ্যাসিম্পটোটিক নোটেশনস সম্পর্কে। সো অ্যাসিম্পটোটিক নোটেশনসগুলো হচ্ছে বিগ ওমেগা, বিগ থিটা এবং বিগ ও। এই তিনটাই আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি হিসাব করতে ব্যবহার করে থাকি। ঠিক আছে? বিগ ওমেগা নির্দেশ করে একটি অ্যালগরিদমের সবচেয়ে ভালো বা সর্বনিম্ন সময়সীমা। তারপর বিগ থিটা বলতে বোঝায় যে একটি অ্যালগরিদমের অ্যাভারেজ সময়সীমা নির্দেশ করে। অ্যাভারেজ সময়সীমা বলতে যে আউটপুট বের করতে ওই অ্যালগরিদমের অ্যাভারেজে কত সংখ্যক কোড রান করতে হবে। তারপরে আসে বিগ ও, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব। বিগ ও নির্দেশ করে একটি অ্যালগরিদমের সবচেয়ে খারাপ পর্যায়, অর্থাৎ ওর্স্ট কেসে ওই অ্যালগরিদমটা কত সংখ্যক অপারেশন করবে। ওকে, অ্যান্ড আমাদের টাইম কমপ্লেক্সিটি হিসাব করতে গেলে অবশ্যই বিগ ও নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের সবসময় ওর্স্ট কেসে চিন্তা করতে হবে, তাই না? সো মনে করেন একটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি লেখা আছে ওমেগা অফ এন। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই অ্যালগরিদমটা আউটপুট বের করতে সর্বনিম্ন এন টাইমস চলতে হবে। এটা হলো মিনিমাম, সর্বনিম্ন চলতে হবে এন টাইমস। আবার মনে করেন কোথাও লেখা আছে থিটা অফ এন। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে আউটপুট বের করতে অ্যাভারেজে এন টাইম চলতে হবে, কারণ থিটা অ্যাভারেজকে নির্দেশ করে, অ্যাভারেজ। আবার মনে করেন কোনো অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি লেখা আছে অর্ডার অফ এন বা বিগ ও অফ এন। তার মানে আপনাকে বুঝে নিতে হবে এখানে সে ওর্স্ট কেসে, অর্থাৎ আউটপুট বের করতে সর্বোচ্চ পর্যায়ে তাকে এন টাইম চলতে হবে, বা সর্বোচ্চ এন সংখ্যক অপারেশনস করতে হবে। এটা হলো ম্যাক্সিমাম কেসে। এন্ড আমরা এই বিগ ও নিয়ে বেশি কাজ করব, কারণ আমাদের অবশ্যই কোনো কোডের টাইম কমপ্লেক্সিটি হিসাব করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, ওর্স্ট কেস নিয়ে চিন্তা করতে হবে। বেস্ট কেস মিন ওমেগা, অ্যাভারেজ কেস মিন থিটা এবং ওর্স্ট কেস মিন বিগ ও। আশা করি বুঝতে পারছেন। আপনি শুধু এতটুকু মনে রাখেন তাইলে হবে। আমি খুব সহজ করে আলোচনা করার চেষ্টা করছি। আমরা একটু বিগ ও সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করব। বিগ ও নিয়ে আমরা একটু কাজ করব, যেন আপনি বিষয়টা বুঝতে পারেন, কারণ আমরা বিগ ও নিয়ে বেশি কাজ করব। ওকে, আচ্ছা, এই কোডের পিকচারটা মুছে গেল, এটা মোছা যাবে না। আচ্ছা, এগুলো এখানে থাক, আমরা আরেকটা পেজে যাচ্ছি এবং এইটাকে একটু এখানে নিয়ে আসছি, এটাকে একটু এখানে নিয়ে আসছি, আর এগুলাকে ওই পাশে পাঠাই দিই। একটু দেখেন বিগ ও। ওকে, আমরা একটু বিগ ও নিয়ে কথা বলি। ঠিক আছে, সো দেখেন তো এই কোডটা কত সময় চলবে, এন টাইমস চলবে না, কারণ এখানে লজিক দেওয়া আছে এন পর্যন্ত। সো এটা কি এন টাইমস পর্যন্ত চলবে না, এটা। তার মানে এই কোডের গ্রোথ রেট হচ্ছে এফ অফ এন, গ্রোথ রেট ইজ ইকুয়াল এন। এফ অফ এন বলতে বোঝায় গ্রোথ রেট। ওকে, আমি জি আর সংক্ষিপ্ত দিয়ে প্রকাশ করি গ্রোথ রেট, যে কি হারে কত সংখ্যক হারে আমার কোডের অপারেশনস বৃদ্ধি পাচ্ছে। ওকে, এটা বলতে বোঝায় গ্রোথ রেট বা এফ অফ এন দিয়ে আমরা আর কি গ্রোথ রেট প্রকাশ করি। আবার এই কোডের ক্ষেত্রে দেখেন, এখানে একটা লুপ আছে যেটা এন টাইমস চলবে, আবার ভিতরে আরেকটা লুপ আছে যেটা এন টাইমস চলবে। তার মানে দেখেন তো এটার গ্রোথ রেট কি দাঁড়ায়, এফ অফ এন ইজ ইকুয়াল, এখানে একটা চলবে এন টাইমস, ভিতরে আরেকটা চলবে এন টাইমস, তাহলে কি হচ্ছে এন ইন্টু এন। তার মানে আমি কি লিখতে পারি, এফ অফ এন ইজ ইকুয়াল এন স্কোয়ার, তাই না? ঠিক আছে না? তাইলে দেখেন তো এই কোডের টাইম কমপ্লেক্সিটি আমি কি বলতে পারি, এই কোডের টাইম কমপ্লেক্সিটি আমি বলতে পারি টি অফ এন ইজ ইকুয়াল অর্ডার অফ এন, কারণ এটা কিন্তু এন টাইমসই চলবে।
এটা n টাইমস চলবে না। সো আমি এটাকে কি বলতে পারি, অর্ডার অফ n। আর টি অফ n মানে বলতে বোঝায় যে টোটাল কত সংখ্যক অপারেশন সে করছে, বা টোটাল টাইম বলতে পারেন আপনি। ওকে, টোটাল টাইম বলতে পারেন, বা আপনি এটাকে এভাবে লিখতে পারেন টি অফ এন কে। টি অফ এন আপনি যদি লেখেন এভাবে লিখতে পারেন, টি অফ এন ইজ ইকুয়াল, সরি এভাবে না, দুঃখিত, আপনি এটা এভাবে লিখতে পারেন যে অর্ডার অফ এফ অফ এন, কারণ এফ অফ এন কিন্তু এই গ্রোথ রেটই প্রকাশ করে, এফ অফ এন কিন্তু এই গ্রোথ রেটই প্রকাশ করছে, তাই না? আপনি এটা এইভাবেও লিখতে পারেন। ওকে, বাট আমি এটা এভাবে লিখলাম, আমি এটা এইভাবে রাখলাম যে টি অফ এন ইজ ইকুয়াল অর্ডার অফ এন। আবার দেখেন তো, আমি যদি এই কোডের ক্ষেত্রে হিসাব করি, আমি কিন্তু এখন এই কোডের হিসাব করলাম, এই যে এই কোডের হিসাব করলাম। ওকে, এই যে এইটার আমি কিন্তু এইটার হিসাব করিনি এখনো। ওকে, আমি কিন্তু এটার হিসাব এখনো করিনি। সো দেখেন তো, আমি যদি এখানে এবার এই কোডের হিসাব করি তাহলে কি হবে দেখেন তো। আমি যদি এই কোডের হিসাব করি, এবার আমি কেটে দিই। ওকে, টি অফ এন অর্থাৎ টোটাল টাইম বা টোটাল কত সংখ্যা অপারেশনস করছে, আমি যদি লিখি অর্ডার অফ এফ অফ এন, তাহলে কি হবে দেখেন তো। এখানে এফ অফ এন আমরা কত বের করেছিলাম, এন স্কোয়ার। সো অর্ডার অফ এন স্কোয়ার, কারণ এখানে কিন্তু এফ অফ এন ইজ ইকুয়াল এন স্কোয়ার, তাই না? এতে এখানে এই কোডের ক্ষেত্রে আমরা কি বের করেছিলাম, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, তার মানে কি এখানেও এন টাইমস চলবে, এখানেও এন টাইমস চলবে, নেস্টেড লুপ। ওকে, তাহলে কি হবে এখানে এফ অফ এন ইজ ইকুয়াল এন ইন্টু এন, অর্থাৎ এফ অফ এন ইজ ইকুয়াল এন স্কোয়ার। আর এখানে এফ অফ এন আমরা বসাইছি অর্ডার অফ এফ অফ এন। সো এফ অফ এন, এন এর মান কত, এন স্কোয়ার, এফ অফ এন এর মান কত, এন স্কোয়ার, এটা আমরা বসাইলাম। তার মানে কি এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ এন স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। আর বিগ ও কি মিন করে, বিগ ও মিন করে যে ওর্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি কত হবে, এবং আমরা বিগ ও ইউজ করব, কারণ টাইম কমপ্লেক্সিটি হিসাব করতে গেলে অবশ্যই আমাকে ওর্স্ট কেসে হিসাব করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন আমার কাছে একটা অ্যারে আছে, মনে করেন সো 1 2 3 4 5। মনে করেন আমি এই অ্যারে থেকে লুপ চালিয়ে এককে খুঁজবো, তাহলে এক আমি প্রথমে পেয়ে গেলাম না, তার মানে এটা কি বেস্ট কেস। এক যদি আমি খুঁজে, তাহলে এটা কি হচ্ছে, বেস্ট কেস, অর্থাৎ এটা কিন্তু ওমেগার দিকে চলে যাচ্ছে, বেস্ট কেস। ওকে, ওমেগার দিকে চলে যাচ্ছে। তারপর আমি যদি কি খুঁজি, 3 খুঁজি লুপ চালিয়ে, তার মানে এটা চলে যাচ্ছে অ্যাভারেজ কেজে, কারণ এটা মিডল বরাবর আছে, অ্যাভারেজে আছে, অ্যাভারেজ কেজে এটা কি থিটা বরাবর, বিগ থিটার দিকে চলে যাচ্ছে না। আবার আমি যদি 5 খুঁজি, বা আমি মনে করেন 10 খুঁজতেছি, আচ্ছা প্রথমে 5 দিয়ে দেখাই, আমি মনে করেন 5 খুঁজতেছি। সো 5 মনে করেন আমি খুঁজতেছি, তার মানে কি আমাকে প্রত্যেকটাই তো আমাকে চেক করবে, প্রত্যেকটা চেক করে সে শেষে এসে 5 পাবে। তার মানে কি আমাকে পুরো অ্যারেটাই খুঁজতে হলো না, তার মানে এটা কি ওর্স্ট কেসে চলে যাচ্ছে, কারণ আমাকে পুরোটাই খুঁজতে হচ্ছে। সো এটা হয়ে যাচ্ছে ওর্স্ট কেস। আচ্ছা বানান ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, মাউস দিয়ে লিখতেছি তো ঝামেলা। ওর্স্ট কেস। ওকে, এখন আমাকে সবসময় ওর্স্ট কেসে চিন্তা করতে হবে, কারণ এই 5 যে এখানে আছে আমি সেটা কিভাবে জানবো, তাই না? এই 5 তো এখানেও থাকতে পারতো। এখন আমি যদি অ্যাভারেজ কেসে চিন্তা করি, তাহলে আমাকে এই যে এখানে 1 থেকে 3 পর্যন্ত খুঁজলে হচ্ছে, বাট আমি 5 খুঁজতেছি, 5 কি এই পর্যন্ত আছে, এই পর্যন্ত কি 5 আছে, নাই, তার মানে আমি কিন্তু 5 পাইলাম না, তার মানে কি আমি এক্সাক্ট আউটপুটও পাইলাম না। ওই জন্য আমাদের ওর্স্ট কেসে চিন্তা করতে হবে, যার কারণে আমাকে শেষ পর্যন্ত খুঁজতে হবে। অ্যান্ড শেষ পর্যন্ত খুঁজে যে আমি আউটপুট পাবো এটাও কিন্তু একদম শিওর না, কারণ মনে করেন আমি কি করতেছি, আমি মনে করেন 10 খুঁজতেছি, এখানে মনে করেন 10 খুঁজতেছি। সো 10 কি এখানে আছে নাকি, দেখেন তো 10 কি এখানে আছে, 10 কি এখানে আছে, নাই, কিন্তু তাও আমাকে কিন্তু শেষ পর্যন্ত খুঁজতে হবে যে 10 আছে কিনা। সো হিসাবই আমাকে কিন্তু আলটিমেটলি আমাকে কিন্তু কি করতে হচ্ছে, আমাকে ওর্স্ট কেসে চিন্তা করতে হচ্ছে। এখন আমি মনে করেন এক খুঁজতেছি, সো এক আমি প্রথমেই পেয়ে গেছি, এটা আমার ভাগ্যক্রমে আমি পেয়ে গেলাম। বাট মনে করেন আমি 5 খুঁজতেছি, সো 5 যে আমি
5কে আমি এখানে শুধুমাত্র এখানে খুঁজলে পাবো, বা এই অর্ধেকটুকু খুঁজলে পাবো না কিন্তু। আমাকে কিন্তু একদম শেষ পর্যন্তই খুঁজতে হবে, তাই না? এবং শেষ পর্যন্ত খুঁজে যে আমি পাবো কি পাবো না তারও কিন্তু সিওরিটি নেই। সো অবশ্যই আমাকে কি করতে হবে, ওর্স্ট কেসে চিন্তা করতে হবে। এই কারণে আমরা টাইম কমপ্লেক্সিটি হিসাবে সবসময় এই বিগ ও ইউজ করব, বিগ ও। ওকে, সো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আপনি যদি বুঝতে পারেন ভালো, না বুঝলেও সমস্যা নেই, পরবর্তীতে যখন প্র্যাকটিক্যালি সব কিছু দেখবেন তখন বুঝতে পারবেন। আজকের এই ক্লাসটা মাথার উপর দিয়ে গেলে কোনো প্রবলেম নেই। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।